এটা ছিল সবচেয়ে বেদনাদায়ক। মধ্যরাতে আমি জাগিয়ে খালি আফসোস করি, ইস আজকে যদি আমার পা দুটো থাকতো। বাবারা বুঝি এমনই হয়, সন্তানকে দেখাতে চায় না তার চোখের পানি। মা থাকলে হয়তো দেখতাম মায়ের কান্না, মা তো নাই। মারা যখন মারা যায় তখনই বোঝা যায় যে মা আসলে কি। সেই চিরচেনা 10 নম্বর জার্সি গায়ে আর মাঠে দেখা যায় না উদীয়মান ফুটবলার সজীবকে। পছন্দের বুটজোড়াতেও ধুলো জমেছে বহুদিনের অযত্নে। খেলার ও শারীরিক কসরতের সামগ্রীগুলোও পড়ে আছে ঘরের যত্রতত্র। কারণটা একটাই, খেলার মাঠে শক্তিশালী ডিফেন্ডিং করে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জেতালেও নিজের জীবনযুদ্ধের ম্যাচে ডিফেন্সটা এখন সজীবের নিয়ন্ত্রণের বাইরে। লালমনিরহাটের তুষভান্ডারের সুন্দ্রাহবি গ্রামের আমজাদ হোসেন ও মৃত আফরোজা বেগমের ছেলে স্পাইনাল কর্ড কম্প্রেশন রোগে আক্রান্ত আসাদুল ইসলাম সজীব। অতি দরিদ্র পরিবারের 3 ভাই 1 বোনের মধ্যে বড় সে। তার খেলাধুলা ও পড়ালেখাতে মা ছিল বড় অনুপ্রেরণা। সময় যখন নিজের পায়ে দাঁড়াবার ঠিক তখনই 2016 সালে হারিয়ে ফেলে গর্ভধারিণী মাকে। আমার মা সবসময় চাইতো আমি খেলাধুলা করি, আমি ভালো জায়গায় যাই, কিন্তু সেই মা যখন 2016 সালে আমার থেকে হারাই গেল, এটা ছিল সবচেয়ে বেদনাদায়ক। রংপুর মেডিকেলে যখন আমার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখনও আমার হাত ধরে ছিল। তখন থেকেই শুরু হয় আমাদের পরিবারের ভয়াবহতা। ঈদ যায়, প্রত্যেকটা পরিবারে রান্না হয়, আমার পরিবারে রান্না হয় না, তাকায় থাকতে হয় অন্যের উপরে। কখন একটু আমাদের ডাকবে। মারা যখন মারা যায় তখনই বোঝা যায় যে মা আসলে কি। বাবা মার বড় সন্তান সজীবের কাঁধে পড়েছে পরিবারের দায়িত্ব, কিন্তু কথায় আছে অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। 2019 সালের 29 ডিসেম্বর হঠাৎ ঘাড়ে হালকা ব্যথা অনুভব করে সজীব। দেখিয়েছেন পল্লী চিকিৎসককে। এরপর ক্রমশ আরও বাড়তে থাকে এই ব্যথা। ভয়ানক পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় রংপুরে। সবকিছু পরীক্ষা করে ডাক্তার জানায় মেরুদণ্ডের হাড় নড়ে যাওয়ার কথা। চলছিল ঔষধ ও ইনজেকশনের মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা, কিন্তু ব্যথানাশক ইনজেকশন পুশ করার পরপরই অবশ হয়ে যায় তার 2টি পা। এরপর নিয়ে যাওয়া হয় রংপুরের কচিরউদ্দিন হাসপাতালে। ধরা পড়ে স্পাইনাল কর্ড টিউমার। অতঃপর উন্নত অপারেশনের প্রয়োজনে রাজধানীর কমফোর্ট হাসপাতালে যাত্রা। 2টি অপারেশন করেও মেলেনি রক্ষা। আমার চাচা 5 বছর থেকে অসুস্থ, টাকা পয়সার অনেক ব্যাপার। এখন এতগুলো টাকা পয়সা ওনার ফ্যামিলিতে বহন করা সম্ভব নয়। চিকিৎসা করার জন্য অবশ্যই বাইরে যেতে হবে। বাংলাদেশে তেমন আসলে চিকিৎসা ব্যবস্থাটা নাই। মিনিমাম 16 থেকে 20 লাখ টাকা লাগতে পারে। প্রদীপের যে প্রবলেমটা সেটা হলো স্পাইনাল কর্ড কম্প্রেশন। এই রোগটা চিকিৎসা হয় শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই, পাশাপাশি একটু ভারতে হয়। কিন্তু একে যদি প্রপারলি ট্রিটমেন্ট করাতে চাই তাহলে অস্ট্রেলিয়াতে যেতে হবে। 16 থেকে 20 লাখ টাকার একটা অ্যামাউন্ট অ্যারেঞ্জ করে যেন তাকে সজীবকে আমরা প্রপার ট্রিটমেন্টের জন্য অস্ট্রেলিয়াতে নিয়ে যেতে পারি এবং সজীব যেন তার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে, এটাই আমার সবার প্রতি কামনা। এবং সজীবের ঘরের জানালা দিয়ে বাইরের আলো দেখা গেলেও দীর্ঘ 5 বছর থেকে আলো নেই সজীবের জীবনে। একটি ঘরেই এভাবেই শুয়ে বুকে ভর করে কাটছে দিন রাত। গুনছে অপেক্ষার প্রহর, কবে পাবে আগের জীবনটা। যখন মাইকেনগুলো করে আমি শুধু কান পেতে শুনি আর আফসোস করি যে যদি আমিও সুস্থ থাকতাম হয়তো বা আমিও এই খেলার একটা সদস্য হইতাম। সেখান থেকে আমি 5 বছর, 365 দিনে একটা বছর হয়, আর আমাদের মতো পঙ্গুদের জীবনে একটা দিনেই একটা বছরের মতো হয়। যারা প্রস্রাব পায়খানা বাইরে করতে না পারে তাদের যে কত কষ্ট। আমার পরিবারের আমি বড় ছেলে, আমার বাবার একজন বয়স্ক মানুষ। আমার পিছনে ব্যয় করতে করতে আজকে এমন এক পর্যায়ে এসে পড়েছে, পরিবার চালানো খুব কঠিন। সত্য কথা বলতে কি আমার খুব ইচ্ছা হয় আমি আবার আমার পরিবারের দায়িত্ব নেই। বাবা মার ঋণ তো পরিশোধ করা যায় না, কিন্তু বাবা মার পাশে দাঁড়ানো যায়। আর আমি আপনাদের কাছে সাহায্যের জন্য একটু হাত পেতেছি। আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন। জীবনের এমন পরিসংখ্যানে অপ্রাপ্তির গল্পের মাঝেও রয়েছে তার কিছুটা প্রাপ্তির মিশ্রণ। পেয়েছে বিভিন্ন সনদ, সম্মাননা স্মারক, ট্রফি, কুড়িয়েছে সুনাম ও খ্যাতি।
এখনও আগের মতো বাঁচতে চায় সজীব। প্রয়োজন অস্ট্রেলিয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রায় 20 লাখ টাকা। আমার ছেলে 5 বছর থেকে অসুস্থ, বহু টাকা পয়সা খরচ করেছি এবং এখন আমার সমস্যার বাইরে, এবং আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তার চিকিৎসা করা সম্ভব। কে জানতো সজীবের পাওয়া স্মারকটির লেখাটাই হবে তার নিজের জন্য। বাঁচবো, বাঁচাতে হবে, বিবেক জাগবে তবে। এনামুল হক এনাম, বাংলা ভিশন ডিজিটাল।